ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমার রব হলো আল্লাহ। এবার জবান খুলে বলেন তো দেখি আমার আপনার রবকে, আমার আপনার আইনদাতাকে, আমার আপনার বিধানদাতাকে, আমার আপনার হায়াতের মালিককে। সেই আল্লাহই বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাখাফ, আর সান্ত্বনা দেই, তার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ পাক বলেন লা তাহজান, তার কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করবে যখন, আমার জান্নাতে থাকবে তখন একবার আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। তাহলে মুত্তাকির সাথে থাকে কে? আল্লাহ। এটা কি বুঝতে পারছেন? এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ এই যে কোরআন দিলা, এই পৃথিবীর ভিতরে কত বই আছে, কোন বইয়ের নামে মামলা নাই, কোরআনের নামে মামলা আছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি হিসাব করে খুঁজে খুঁজে বের করেছি, আমি দেখতে পেয়েছি এই বাংলার জমিনে যেই কোরআন, সারা পৃথিবীর বুকে সেই কোরআন, এই কোরআনের ভিতরে যতগুলি আয়াতে কারিমা পড়েছি, একটা আয়াতের ভিতরে কোনো সমস্যা নাই, ভুল নাই, কোনো কিছু নাই। কিন্তু এই কোরআনের বিরোধিতা সব চাইতে বাংলার জমিনে নয়, শুধু সারা পৃথিবীতে বেশি। ইংরেজি বইয়ের নামে মামলা হয় নাই, বাংলা বইয়ের নামে মামলা হয় নাই, কিন্তু কোরআনের নামে মামলা হয়েছে না হয় নাই? প্রিয় ভাইরা আমার, এই কোরআন দিয়েছেন আল্লাহ, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু এই কোরআনুল কারীমের তাফসীর হয় যেইখানে 144 ধারা জারি হয়, সেইখানে এই কোরআনের কথা হয় যেইখানে 144 ধারা জারি হয় সেইখানে। তার মানে বোঝা গেল আমরা কোরআনের বিরোধিতা করে এখন পর্যন্ত ঈমানদার মুত্তাকি হতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে এর পরিপ্রেক্ষিতে একটা ঘটনা শোনাই। এই কোরআনের ভুল ধরার জন্য পৃথিবীতে বহুত নাস্তিক চেষ্টা করেছে। এই পৃথিবীর বুকে সবচাইতে একটা বিজ্ঞানাগারের নাম হলো নাসা। ও নন্দলালপুরবাসী, আমার বড় আশা, আওয়াজ দিয়ে বলবেন সবচাইতে বড় বিজ্ঞানাগারের নাম কি? নাসা। এই নাসা বিজ্ঞানাগারের একজন নাস্তিক, একজন মুরতাদ, একজন বেধর্মী মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ও হুজুর, তোমাদের এই কোরআনের ভিতরে ভুল ধরে দেব। হুজুর ডাক দিয়ে বললেন, ও বৈজ্ঞানিক, তুমি তো কোরআনুল কারীমের যে ভুল ধরবা সেইটার প্রস্তুতি নিচ্ছ, তবে তোমার কাছে জানাই, যদি এই কোরআনুল কারীমের ভিতরে ভুল না থাকে তাহলে তুমি কি এই কোরআনের প্রতি ঈমান এনে মুসলমান হবা নাকি? তৎক্ষণাৎ ডাক দিয়ে বললেন, আমি মুসলমান হয়ে যাব, কিন্তু কোরআনের ভুল যদি আমি ধরে দিতে পারি তাহলে তোমাদের মুসলমানিত্ব শেষ করে দিয়ে আমার ধর্ম গ্রহণ করবা। ধরেন আমার ডান পাশে যে হুজুর, এইরকম একটা হুজুর চ্যালেঞ্জের মোকাবেলা করতেছে। এবার ডাক দিয়ে বলছে, বিজ্ঞানী রে, বিজ্ঞানী, তুমি যা বলবা সেটাই হবে, কিন্তু এই যে কোরআনটা দিয়ে গেলাম, একটা কোরআনের কপি আমি তোমার কাছে দিলাম, এই কোরআনটা পড়ে তুমি ভুল ধরে ধরে আয়াত নাম্বার গুলি লিখে লিখে আমাদেরকে দিবা, তোমার কয়দিন সময় লাগবে? এবার বিজ্ঞানী ডাক দিয়ে বলতেছে, আমাকে 30টা দিন সময় দাও। হুজুর, কারণ হলো 30 দিনে আমি 30টা পারা কোরআনটাকে রিচার্জ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে চলে গেল 28 দিন।
28 দিনের দিন মসজিদের ইমাম সাহেব মাওলানা সাহেব গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, এ বিজ্ঞানী, তুমি কি এই কোরআনটাকে রিসার্চ করেছো নাকি? ডাক দিয়ে বলছে, হুজুর, আমি এখনো কোরআনুল কারীমের পাতাটা খুলে দেখতে পারি নাই, কিন্তু 2 দিন সময় আছে, এই 2 দিনের ভিতরে আমি কোরআনটা রিসার্চ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন একবার মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, এবার বিজ্ঞানী 28 দিন রাত্রেবেলা কোরআনটা নিয়ে রিসার্চ করা আরম্ভ করে দিলেন। এবার কোরআনটা রিসার্চ করতেছে, কোরআনের ভুল ধরবে। এবার যখন কোরআনুল কারীম রিসার্চ করার জন্য সর্বপ্রথমেই সূরা আল বাকারার আয়াতে কারিমার ভিতরে টান মেরেছে, আলিফ লাম মিম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল বিজ্ঞানী আর বসে থাকতে পারলেন না, এই আয়াতের ভিতরে টান মেরে জমিনের বুকে পড়ে গেলেন। বিজ্ঞানী ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার জনগণ, তোমরা শুনে রাখো, শোনো দিয়া মন, আমি যেই কোরআনুল কারীমের ভুল ধরতে আসলাম, আল্লাহ পাক সূরা বাকারার 2 নম্বর আয়াতে আগেই বলে দিলেন, যালিকাল কিতাব মানে এই কিতাবেই সেই কিতাব, যালিকা মানে এই সেই কিতাব, যার ভিতরে ভুল তো দূরে থাক, সন্দেহের অবকাশ মাত্র নেই। এবার বিজ্ঞানী টেনশনে পড়ে গেলেন, কেরে এমন লেখা কিতাব তো আমি কোনোদিন পাই নাই, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কিতাবের লেখক লিখে দিয়েছে এমন তো কোনো কিতাব আমি পাই নাই, কিন্তু এটা কোন সত্তা, কোন আল্লাহ এই কোরআনুল কারীমেরটা লিখে দিল যার ভিতরে কোনো ভুলই নাই। এবার আবার আরেকটা সূরা পেশ করলেন, আরেকটা সূরা বের করার পরে এবার দেখতেছেন আয়াতে কারিমায় টান দিয়েছে যখন, ওই মুহূর্তে ওই সূরার ব্যাখ্যা পড়লেন তখন এবার আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনকে ভুল ধরতে চাও, কোরআনের ভুল ধরার জন্য আসো, তাহলে তোমাদের কাছে এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কি চ্যালেঞ্জ? আল্লাহ পাক ওই সূরার আয়াতে কারিমার ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যদি কোরআনকে বাজেয়াপ্ত করতে চাও, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কেউ কি আর কোরআন বানাইতে পারছে নাকি? কেউ পারবে নাকি? কঠিন কালেও পারবে না। দ্বিতীয় নম্বরে আরেকটি সূরার ভিতরে গেল, ও মানুষেরা, তোমরা যদি এই কোরআনের মতো কোরআন না বানাইতে পারো, তাহলে তোমরা এই সূরার মতো একটা সূরা বানাও, তাও যদি না পারো তাহলে একটা আয়াতের মতো আয়াত বানাও। বিজ্ঞানীর মাথা যেন উল্টো পাল্টা হওয়া আরম্ভ হয়ে গেছে, মাথা যেন আওলা ঝাওলা হয়ে গেল। বিজ্ঞানী ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, এ বিজ্ঞানী রে, কে যেন বলে যায়, বিজ্ঞানী রে, যেই কোরআনের ভুল ধরার জন্য তুমি গিয়েছ, তোমার জীবনের সমস্ত ভুলগুলি সংশোধন করে এই কালেমার প্রতি ঈমান আনো। ঈমান যদি আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবরদস্ত একজন ওলি বানায়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। বিজ্ঞানী কারোর সাথে আর কথা বলেন না। সকালবেলা মঞ্চ সাজানো হলো, ইহুদিরা নাচতেছে, ইহুদিরা চিন্তা করতেছে, আরে আমাদের বিজ্ঞানী সবচাইতে বড় বিজ্ঞানী, এই কোরআনের ভুল ধরবে বলে মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করেছে, আজকে ভুল ধরবে, আমরা সেই ভুলটা আমরা ধরাইয়া দিয়া মুসলমানদেরকে আমাদের দলে নেব। কিন্তু বছরে বিজ্ঞানী গিয়ে মাথাটা নিচু করে দিয়া মঞ্চের নিচে বসে গেলেন, চেয়ারেও বসলেন না। সবার কথোপকথন শেষ হয়ে গেল, বিজ্ঞানীকে ফ্লোর দেওয়া হলো। বিজ্ঞানী
সালাম পেশ করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলছেন, ও উপস্থিত জনগণ, শোনো দিয়ে মন, আমি যেই কোরআনের ভুল ধরতে গিয়েছিলাম, ওই কোরআনের ভুল ধরতে গিয়া আমার জীবনের যত ভুল আছে, যত অন্যায় আছে, সব ধরা পড়ে গিয়েছে। আমি সাক্ষী দিয়ে দিলাম, এই কোরআনের ভিতরে ভুল তো দূরে থাক, ভুলের অবকাশ মাত্র পাওয়া যায় নাই। হুজুর আমাকে এই মুহূর্তে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই কোরআন তাহলে আমাদের মানার দরকার আছে না নাই? সবাই এক বাক্যে বলেন, মানার দরকার আছে না নাই? তাহলে আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের স্বাদ যারা পেয়েছে, হাজারো যদি হামলা মামলা জেল জুলুম দেওয়া হয়, কোরআনের পক্ষে থাকবে না কোরআনের বিপক্ষে যাবে? কোরআনের পক্ষে থেকে আজকে আমরা সিদ্ধান্ত জানাতে চাই, এই মদিনার ইসলামকে মদিনায় কাটতে কাটতে ছাড়তে ছাড়তে বিদায়ের পথে দিয়েছে, এই মদিনার ইসলামকে মদিনায় ফিরে যেতে দেব না বাংলার জমিনে কায়েম করে দেখাবো? ইসলাম দিয়ে সমাজ কেমনে চলে, কোরআন দিয়ে পার্লামেন্ট কেমনে চলে, কোরআন দিয়ে সংসদ ভবন কেমনে চলে, আজকে বাংলার জমিনে জয়ের ধ্বনি উঠেছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম অল ইসলাম, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামী দিনের সূর্যোদয় যেমন সত্য, আগামী শতাব্দীতে বাংলার বঙ্গভবনে কোরআনের রাজ কায়েম হবে ঠিক তেমনই সত্য। আবার এই রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রক্তগুলি যদি ইঞ্জেকশনের ফোঁটায় ফোঁটায় সব যদি বিলীন করে দিতে হয়, ও নন্দলালপুরের বাসী, কে কে রাজি আছেন তো হাত উঁচু করে একবার আল্লাহকে দেখায়। তাকবীর দেওয়ার লোক নাই একজন? তাকবীর দেন হুজুর, তাকবীর দেন। জ্বালাইতে হবে সংসদে। কোথায় ভাই? এখানে বিএনপির ভাই আছে না? তারপরে জামাতে ইসলামের ভাইয়েরা আছে না? আবার বললেন না সাব্বির হুজুর খালি দাঁড়িপাল্লার ভোট চাইয়ে গেল মনে হয়, না এরকম মনে করেন না ভাই। বিএনপির ভাই আসুক এমপি হয়ে, তাতে কোনো আফসোস নাই। জামাতে ইসলামের ভাই আসুক, কোনো আফসোস নাই। এনসিবির ভাই আসুক, আফসোস নাই। চরমনায়ের ভাই আসুক, তাও আফসোস নাই। আমাদের মুসলমানদের একটাই দাবি, এবারের বাংলাদেশে যেই আসুক সে যেন কোরআনের পার্লামেন্ট গড়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালান আপনাকে স্বাগতম, কোরআন দিয়ে যদি রাষ্ট্র না চালান আপনার সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন ভাই? 2000 আমাদের যুবকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 27,000-এর উপরে তারা পুঙ্গুত্ব বরণ করে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আরে কারো চোখ নাই, কারো মুখের চামড়াই নাই, কারো হাত নাই, কারো পা নাই, পুঙ্গুত্ব বরণ করে 27,000-এর মতো আমাদের যুবক সন্তানেরা পড়ে আছে। একটাই তাদের প্রাণের দাবি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্ট, কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পা ফাটা মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো চোর, কোনো বাটপার, কোনো লুটতরাজ কারো হাতে দেওয়ার পরে লুটতরাজ করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, এটা দেখার জন্য 2000 জীবন দেয় নাই, 27,000 পুঙ্গুত্ব বরণ করে নাই। অতএব আমরা যে যেখানেই থাকি না কেন আওয়াজ তুলবো একটাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট পেলেন নাকি? দোকানপাটে যারা ঘুরতেছে তাদেরকে একটু বুঝাইলাম যে ওয়াজে দ্বিতীয় বক্তা উঠেছে, তোমরা তাড়াতাড়ি করে মাহফিলে আসো। কষ্ট পান নাই তো ইনশাআল্লাহ? তাহলে
মুত্তাকির গুণাবলী নিয়ে আজকের আলোচনা। মূল সাবজেক্ট হলো মুত্তাকি কারা, মুত্তাকি যাবে কোথায়, মুত্তাকির পুরস্কার কয়টি, মুত্তাকির গুণাবলী কয়টি, এই নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। দেখি তো আমরা নন্দলালপুরের বাসী মুত্তাকি হতে পারি কিনা। আমার ডাইনে আলেম বামে আলেম, যদি কোনো ভুল হয় তৎক্ষণাৎ ধরা পড়ে যাবে, তৎক্ষণাৎ আমাকে ধরে ফেলবে, আমি জানি। এই জন্য আজকের আলোচনা খুব ঠান্ডা মাথায় করব ইনশাআল্লাহ। এইবার আল্লাহকে বলি, আল্লাহ মুত্তাকির গুণ অর্জন করলে তুমি আমাদের সাথে থাকবা, কিন্তু মুত্তাকিকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এইটার দলিল কোরআনের মধ্য থেকে নে। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটা আয়াতে কারিমা তেলাওয়াত হবে যখন, আল্লাহু আকবার বলে চিৎকার মারবেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দেবেন। এই জন্য আল্লাহ পাক যেন বোঝাচ্ছেন, বান্দারা তোমরা কেউ এই কোরআন মানো আর না মানো, কোরআন মানবে যারা আখিরাতের আদালতে আমার জান্নাতে থাকবে তারা, কোরআন মানবে না যারা আখিরাতের আদালতে জাহান্নামে থাকবে তারা। দেখবেন দুনিয়ার বুকে কোরআন মেনেছে যারা, আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে তারা, মৃত্যুবরণ করেছে যখন, হাসি মুখে কবরে গিয়েছে তখন, তার মানে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?